আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে খুব সুস্বাদু এবং মজাদার লোভনীয় একটা জর্দা করিয়ে দেখিয়ে দেবো। আর সেটা হচ্ছে লাউ দিয়ে যে এত সুন্দর জর্দা হয় সেটা আমি কখনোই জানতাম না। আর এই লাউটা দিয়েই আমি মূলত জর্দাটাকে করে দেখিয়ে দেবো। এখন আমি লাউটাকে সুন্দর করে ছিলে নিচ্ছি। লাউটা কিন্তু অনেক জালি, আর জর্দা করতে মূলত এই জালি লাউটাই আমার প্রয়োজন। আর আমি ঠিক তেমনই একটা লাউ পেয়েছি। লাউটা আমার খোলা হয়ে গেছে, এখন আমি লাউটাকে কেটে নিচ্ছি। লাউটা দেখেন কতটা কচি, একদম কচি। তো ভিউয়ার্স দেখেন আমি লাউগুলোকে কত চিকচিক করে কেটে নিয়েছি। আপনারা যত পারেন তত চিকচিক করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। আর আমি লাউটাকে খুব সুন্দর করে কেটে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কারণ লাউর একটা কষ আছে, সেটা এমনি রেখে দিলে কালো কালো হতো। তো সেক্ষেত্রে আপনারা যখন তৈরি করবেন তখন কেটে পানির মধ্যে রাখবেন, তাতে লাউটা আর কালো হবে না। আমি লাউটাকে চুলায় দিয়ে দিচ্ছি অলরেডি। আমি লাউটাকে ঠিক বড় ওঠার 1 থেকে 2 মিনিট পরে আমি লাউটার জালটা বন্ধ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার লাউটা কিন্তু অলরেডি বরফ খেয়ে নিছে এবং লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, এই যে সিদ্ধ। তো ভিউয়ার্স, আমার লাউটা দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু একদম পুরাইটি লাউটাকে সেকে নিয়েছিলাম। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন লাউটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। একটুটাও পানি নেই এর ভিতরে। আমি সমস্ত পানি একদম চিপে চিপে এই নেটের ভিতর দিয়ে এরকম চিপে চিপে পানিটাকে বের করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাই। তো চুলায় আমি আগে থেকে দুধ বসিয়ে দিয়েছিলাম। এখানে 2 লিটার দুধ আমি কমিয়ে, দেখেন কতটা খানিক হয়েছে, প্রায় 1 লিটারের মতো হয়েছে। এই দুধটাকে আমি আরো কমিয়ে নেব। দুধের ভিতরে পরিমাণ মতো একটি চিনি অ্যাড করে নেই। আর জর্দাতে কিন্তু খুব বেশি চিনি দেওয়া যাবে না, আবার একদম কমও দেওয়া যাবে না। মিডিয়াম চিনিটা দিলে পরে জর্দার স্বাদটা বেশি আসবে। আর আমি এখন পরিমাণ মতো লবণটাকে দিয়ে দিচ্ছি। আমি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে টেস্টটা আরো বেশি ভালো হয়। আর পরিমাণ মতো গরম মশলার গুঁড়িটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আস্তা গরম মশলাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অলরেডি কিন্তু দুধটা ঘন ঘন একটা ভাব এসে গেছে। এখন আমার এর ভিতরে আর কোনো কিছু দেওয়া লাগবে না, কারণ যা যা প্রয়োজন আমি সবই দিয়ে দিচ্ছি। এখন আমি লাউটাকে ভেজে নিচ্ছি ঘি দিয়ে। আমি ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো ঘিটাকে নিয়ে নিচ্ছি। আমি লাউটাকে সুন্দর করে ভেজে নেব ঘি দিয়ে। এই পর্যায়ে জালটা একদম নর্মাল ভাবে থাকবে, লো তাপমাত্রায়। কারণ হাই তাপমাত্রা দিলে লাউটা একদম লাল লাল হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না, দেখতেও না খেতেও না। এখন আমি কিছু পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি। এভাবে করে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব। আর কিশমিশ দিলে কি হয়, খেতেও মজা লাগে, তো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এইভাবে আস্তে আস্তে করে ভাজবো ঘি দিয়ে। আর ভাজতে ভাজতে কিন্তু লার গায়ে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে না, এটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আমি এইভাবে করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু অলরেডি লাউটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখেন ঝরঝর ঝরঝর হয়ে গেছে। আর এদিকে কিন্তু দুধটাও কিন্তু অলরেডি হয়ে আসছে। আমি এখনই দেখিয়ে দিচ্ছি সেটাকে। তা দেখেন লাউটা কতটা সুন্দর এবং পারফেক্ট ঝরঝর হয়ে গেছে। অলরেডি দেখেন আমার দুধটা কিন্তু একদম খিসা খিসা হয়ে গেছে। আমি আর 2-1 মিনিট জাল করে আমি এই খিসাটাকে লাউর মধ্যে ঢেলে দেবো। দেখতে কিন্তু সো সুইট লাগছে আর কিউট লাগছে। দেখুন একটা ছানা ছানা ভাব হয়ে গেছে। জালটা একটু বাড়িয়ে দিব। আর খিসাটাকে আমি আস্তে আস্তে করে লাউর ভিতরে ঢেলে দিচ্ছি। জালটা কিন্তু আমি ফুল স্পিডে দিয়ে দিচ্ছি, কারণ জালটা ফুল স্পিডে না দিলে পারা এই রসটা কিন্তু টানবে না। আর না টানলে কিন্তু আমার জর্দাটা কিন্তু পারফেক্টলি হবে না। এভাবে করে আমি রসটাকে একদম টানিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন, আমি আশা করি। আর এইভাবে একবার জর্দাটা বানিয়ে দেখেন কতটা মজার এবং কতটা লোভনীয় লাগে আর স্বাদ লাগে, যা বলার অপেক্ষা রাখে না। তো আপনারা জর্দাটা গরমটা থেকে একটু ঠান্ডাটাই বেশি মজা। তো আমি আশা করি আপনারা লাউ জর্দাটা একবার একটু ট্রাই করবেন। আর লাউ তো আমাদের দেশে এখন 12 মাস কালই পাওয়া যায়। আমরা যে কোনো টাইমে কিন্তু এই লাউ জর্দাটা করে খেতে পারি। আর মেহমান আসলে বাচ্চাদের সকাল বিকালে নাস্তাতে সুন্দর জর্দাটা করে কিন্তু দিতে পারি। এরপর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে, যা বলার অপেক্ষা রাখে না।
তো আমি আপনাদের সবাই কাছে রিকোয়েস্ট করি এই পদ্ধতিতে, সেম পদ্ধতি অনুযায়ী প্লিজ বাসায় একবার ট্রাই করেন। দেখেন যদি ভালো না লাগে তখন আমাকে কমেন্টস করে বলে দিয়ে যাবো আপনার রেসিপিটা আসলেই ভালো হয়নি, ফালতু হয়েছে। আমি একটু খেয়ে নেই, দেখি আসলে টেস্টটা স্বাদটা কেমন। সেই ছোটবেলায় কয়েকবার খেয়েছি, বড় হয়ে আর খাইনি, এখন একটু খেয়ে দেখি। জাস্ট কি বলবো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, খুবই মজার, খুবই মজার।